আল্লাহর পয়গম্বরকে সালাম দিছেন, কানে কানে ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, আপনি আজকের দুপুর বেলা আমার বাড়িতে মেহমান, আপনার দুই একজন সাহাবীদেরকে সাথে করে নিয়ে আপনি আমার বাড়িতে একটু দুপুরের খানা খাবেন। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিছে। সমস্ত সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা শোনো, এই যে আমার একজন সাহাবী, তার বাড়িতে দুপুরবেলা আমাদের প্রত্যেকের দাওয়াত দিছে। সাহাবী তো আল্লাহর রাসূলকে দাওয়াত দিছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে ফেলছেন। কিন্তু আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি বাড়িতে যাইতেছো যাও, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আগমন না করা পর্যন্ত তোমার বিবিকে বলবা সে যেন রান্নার কাজে ব্যস্ত না হয়। স্বামী বাড়িতে চলে আসছেন, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, হে প্রাণের বিবি আমার, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিলাম, দেখুন আল্লাহর পয়গম্বর আসে। বিবি একটু ফাঁক দিয়ে জানালা দিয়ে দেখতেছেন যে রাসূলের সাথে সমস্ত সাহাবীরা তাদের বাড়িতে আসতেছে। বিবির খুশির যেই চেহারা ছিল সেটা ফ্যাকাশে হয়ে গেছে। স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আপনাকে বললাম আপনি আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিবেন, সাথে সাথে হয়তো দুই একজন সাহাবীকে দাওয়াত দিবেন, কিন্তু এই যে দল ধরে সাহাবীদেরকে দাওয়াত দিছেন, কিন্তু বাড়িতে তাদের মেহমানদারি করাবার মতো কিছু নাই। স্বামী এবার ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, আমি তো সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেই নাই, এই সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সাহাবীদেরকে দাওয়াত দেই নাই, সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পয়গম্বর। যখন এই কথা শুনছেন তো বিবির চেহারা ফ্যাকাশে, চেহারা আবার আনন্দ লেগে গেছে। কারণ বিবি এবার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আমার চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর যেহেতু সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আনছেন, তাহলে মেহমানদারি আমরা করাবো, কিন্তু খাওয়ানোর দায়িত্ব আল্লাহর পয়গম্বরের। আল্লাহর পয়গম্বর যেহেতু নিজ উদ্যোগে সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, তাহলে আপনি খুশি থাকেন। এই সমস্ত সাহাবীদের বরকত আল্লাহর রাসূল আজকে দুপুরের মধ্যে আমাদের বাড়িতে আনবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই দাঁড়িয়ে বসে গেছে। আল্লাহর পয়গম্বর ওই মেজবান সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবী শোনো, তুমি তোমার বিবিকে বলবা যা কিছু আমাদেরকে খাওয়াইতে চাই ওটাকে একটা পাত্রের মধ্যে আমার সামনে হাজির করো। কিছু আটার গলা একটা পাত্রে রাখছেন, ওটা আনছেন, আর কিছু ছাগলের মাংস ওটাও আনছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এটাকে ঢেকে দাও, তবে সাবধান সাবধান, এটা কখনো পরিপূর্ণভাবে তুমি খুলবা না। এটার ভিতরে হাত দিবা আর একটু একটু করে খামি বের করে রুটি বলবার পাক করতে থাকবা। 10টি কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আনুগত্য করব। কয়টি কারণে বলেন? 10টি কারণ। 1 নম্বর, আল্লাহর রাসূল একজন নবী। নবীকে আনুগত্য করা, অনুসরণ করা একজন উম্মতের জন্য অত্যন্ত কর্তব্য এবং উপকারী। এই জন্য নবী যেহেতু তিনি, নবীকে আমরা আনুগত্য স্বীকার করব। 2 নম্বর, আর রাসূল, তিনি শুধু নবী না, তিনি রাসূল। এই জন্য আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠাইছেন সবাইকে রাসূল বানান নাই। আল্লাহ তাআলা কিছু নবীকে রাসূল বানাইছেন, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল। তাকে রিসালাত দিয়েছেন, এই জন্য তাকে রাসূল বলা হয়। তো আল্লাহ রাসূল, তিনি একজন রাসূল, এই কারণে তাকে আমরা আনুগত্য স্বীকার করব। রাসূল ভালো ভালো কিছু জিনিস আমাদের সামনে আনছেন, যেগুলো আমরা গ্রহণ করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের সামনে যেটা আনছেন, যেটা গ্রহণ করতে বলছেন, তোমরা ওটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা তোমাদেরকে নিষেধ করছেন তোমরা ওটার থেকে দূরে থাকো। এটা আল্লাহ তাআলার ঘোষণা। সুতরাং আমার পয়গম্বর রাসূল হিসেবে যখন আবির্ভূত হয়েছেন, তখন আমাদের কাছে তার আল্লাহর বিধানগুলো আনছেন, কিভাবে চলবো সেটা দেখাই দিছেন। তো ওটা আমরা আনুগত্য করব, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। আমার আপনার পয়গম্বর যেন তেন পয়গম্বর না, যেন তেন রাসূল না, অন্যান্য রাসূলের মতো না। আমার আপনার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ রাসূল। এ কারণে অন্যান্য পয়গম্বরের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পয়গম্বরের কাছে জীবনে 4 বার আসছেন, কারোর কাছে 10 বার আসছেন, কারোর কাছে 21 বার আসছেন, কারোর কাছে 20 বার আসছেন,
কারোর কাছে 40 বার আসছেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 24,000 বার আগমন করছে। সুবহানাল্লাহ। যেন তেন পয়গম্বর না আমার আপনার, যেন তেন রাসূল না, নিয়ামতওয়ালা পয়গম্বর, অনেক বড় একজন পয়গম্বর, যার যেখানে থাকছেন সেখানে আল্লাহ তাআলা নিয়ামত হাজির করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর পয়গম্বর বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জান্নাতে আমার পাশাপাশি তার স্থান হবে। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে ওই সমস্ত মানুষের কথা উল্লেখ করেছেন যেই সমস্ত মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে মহব্বতের নজরে দেখবে, যে মানুষের দিলের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি মহব্বত থাকবে, যেই মানুষের অন্তরগুলো আল্লাহর রাসূলের পন্থী হবে, যেই মানুষটার চালচলনটা আল্লাহর রাসূলের চালচলনের মতো হয়ে যাবে, ওই মানুষটাকে আল্লাহ তাআলার পয়গম্বর এমন ভাবে তাকে মহব্বত দেখাইছেন যে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন বান্দা জান্নাতে যাবে, তো আল্লাহর পয়গম্বর বলেন ওই আমার বান্দা, ওই আমার গোলাম, ওই আমার উম্মত জান্নাতের মধ্যে আমি মুহাম্মাদের পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ। যাদের দিলের মধ্যে আল্লাহর রাসূলের ইতাআত থাকবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত থাকবে, এই মানুষগুলা আল্লাহ তাআলার পাশাপাশি তাদের বাড়ি হবে, রাসূলের পাশাপাশি বাড়ি হবে। আল্লাহ রাসূল যেই জায়গায় থাকবেন তার পাশে ওই মুহাব্বতের উম্মতের বাসস্থান আল্লাহ তাআলা তৈয়ার করে দিবেন। কারণ রাসূল তো নিয়ামতওয়ালা পয়গম্বর, তো তার মুহাব্বত যদি দিলের মধ্যে থাকে তো এর মধ্যেও ফায়দা আছে। আপনার আমার পয়গম্বরের মুখের লালা, আপনার আমার পয়গম্বরের মুখের লালা কত বরকত। আল্লাহর পয়গম্বর বদরের প্রাঙ্গণ থেকে, যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে রওনা করতেছেন, মরুভূমির পথের মধ্যে চলতেছেন, এত বেশি চলমান হয়ে গেছেন যে ক্লান্ত, তাকে ক্লান্তি গ্রাস করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর পিপাসার্ত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা রে, দেখো না কোনো একটা কুয়া পাওয়া যায় নাকি, কূপ পাওয়া যায় নাকি। আল্লাহর পয়গম্বর তার সাহাবীদেরকে নির্দেশনা দিলেন, সাহাবীরা কূপ খোঁজা শুরু করছে। আল্লাহর পয়গম্বর ও নিজেও কূপ করা শুরু করলো, কিন্তু কিছু দূর গেলেই আল্লাহর পয়গম্বর দেখতে পাইলেন মরুভূমির মধ্যে একটা কূপ দেখা যায়। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, বালতি আনো, বর্তন আনো, এই কূপের ভিতর থেকে পানি উত্তোলন করো। সাহাবীরা কূপের সামনে গিয়ে দেখতেছেন কূপের পানি গোলা হয়ে গেছে, লবণাক্ত। কূপের স্বাদ, মজা আর রংগুলো পাল্টাই গেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, এই কূপের পানি তো দেখলে মনে হয় লবণাক্ত হয়ে গেছে, এর রংটা পাল্টায় গেছে, এর মজাটা মনে হয় পরিবর্তন হয়ে গেছে, এর স্বাদ বিকৃত হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, কেমনে এখান থেকে পানি আপনি পান করবেন? আল্লাহর পয়গম্বর কূপের কিনারায় গেছেন, নিজের জবান থেকে 2 ফোঁটা মুখের লালা কূপের পানির মধ্যে ছেড়ে দিয়েছেন। এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, এবার বালতি আনো, বর্তন আনো, আর কূপের ভিতর থেকে পানি উত্তোলন করো। আর সর্বপ্রথম পানিটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাও, আমি পান করব। সাহাবীরা বর্তন আনলেন, বালতি আনলেন, কূপের ভিতর থেকে পানি উত্তোলন করে আল্লাহর পয়গম্বরকে দান করলেন। আল্লাহর পয়গম্বর 1 গ্লাস পানি পান করলেন। রাসূলের পানি পান করা দেখে প্রত্যেক সাহাবীরা ওই পানিগুলো পান করলো।
আর জবান খুলে বলতে শুরু করলো, আল্লাহর কসম, আল্লাহর রসুলের মুখে লালা পানির মধ্যে যাওয়ার কারণে এই কূপের লবণাক্ত পানি মিষ্টি পানিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। সেই কূপটার নাম হলো বীরে শেফা। কি নাম বলেন? বীরে শেফা। যারা এখনো পর্যন্ত হজে যায় এই বীরে শেফা থেকে পানি পান করে। যারা যায় হাজিদেরকে মুআল্লিমরা নিয়ে যায় বীরে শেফা, এই বীরে শেফা থেকে পানি পান করে। যে কূপটা এখনো পর্যন্ত আছে, তো মূল কূপের উপরে ঢাকনা দিয়ে মূল কূপের মধ্যে পাইপ লাগিয়ে অন্য জায়গায় আরেকটা ঘর মতো করে রাখছে। যেই জায়গা থেকে ছোট্ট ট্যাপ বসিয়ে ওখান থেকে মূল কূপের পানি পাইপের মাধ্যমে আরেক জায়গায় যায়, পাশেই করা, ওখান থেকে ট্যাপের মাধ্যমে সাধারণ হাজিরা পানি পান করে। এটা রসুলের মুখের লালা যেই কূপের মধ্যে পড়ছে, এটা এত মিষ্ট হয়েছে যে আর ওই লবণাক্ত স্বাদ পচে যাওয়া পানির মতো আর থাকে নাই। রসুলের মুখের লালার বদৌলতে আল্লাহ তাআলা লবণাক্ত পানিটাকে মিষ্টি পানিতে পরিণত করে দিয়েছে। আমার রসুলের মুখের লালার কত বরকত! শুধু কি তাই, আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে অবস্থান করতেছে। দূর থেকে আল্লাহর পয়গম্বরের একজন মহিলা, একজন সাহাবী মহব্বত করেন। এই মহব্বতের সাহাবী আল্লাহ রসুলকে দেখছেন তো তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী, ওই যে দেখেন না আল্লাহর পয়গম্বরকে দেখা যায়। আল্লাহর পয়গম্বর তার সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে বসে আছে। এই একটা সুযোগ আল্লাহর পয়গম্বরের বরকত আমাদের বাড়িতে আনার। স্বামী এবার ডাক দিয়ে বলতেছেন, কি করতে চাও বিবি? বলে, আপনি দাওয়াত দিয়ে আসেন, দুপুরবেলা আল্লাহর পয়গম্বরকে আমি মেহমানদারি করাইতে চাই। স্বামী ডাক দিয়ে বলতেছেন, তাহলে বাড়িতে কি আছে? বলে, একটু কিছু আটার গোলা আছে আর অল্প একটু ছাগলের মাংস আছে, এটা রান্না করে রসুলকে খাওয়াবো। তবে হ্যাঁ, সাবধান, আল্লাহ রসুলকেই দাওয়াত দিবেন, বেশিতে বেশি 2-3 জন সাহাবীকে দাওয়াত দিবেন। এর চাইতে বেশি সাহাবীদেরকে আপনি দাওয়াত দিবেন না, কারণ সমস্ত সাহাবীরা যদি আসে তাহলে আমরা লজ্জিত হয়ে যাব, খানার ব্যবস্থা এত নাই। স্বামী এক দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেছেন, আল্লাহর পয়গম্বরকে সালাম দিছেন, কানে কানে ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, আপনি আজকের দুপুর বেলা আমার বাড়িতে মেহমান, আপনার 2-1 জন সাহাবীদেরকে সাথে করে নিয়ে আপনি আমার বাড়িতে একটু দুপুরের খানা খাবেন। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিছে। সমস্ত সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা শোনো, এই যে আমার একজন সাহাবী, তার বাড়িতে দুপুরবেলা আমাদের প্রত্যেকের দাওয়াত দিছে। সাহাবী তো আল্লাহর রসুলকে দাওয়াত দিছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে ফেলছেন। কিন্তু আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি বাড়িতে যাইতেছো যাও, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আগমন না করা পর্যন্ত তোমার বিবিকে বলবা সে যেন রান্নার কাজে ব্যস্ত না হয়। স্বামী বাড়িতে চলে আসছেন, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, হে প্রাণের বিবি আমার, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিলাম, দেখুন আল্লাহর পয়গম্বর আসে। বিবি একটু ফাঁক দিয়ে জানালা দিয়ে দেখতেছেন যে রসুলের সাথে সমস্ত সাহাবীরা তাদের বাড়িতে আসতেছে। বিবির খুশির যেই চেহারা ছিল সেটা ফ্যাকাশে হয়ে গেছে। স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আপনাকে বললাম আপনি আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিবেন, সাথে সাথে হয়তো 2-1 জন সাহাবীকে দাওয়াত দিবেন, কিন্তু এই যে দল ধরে সাহাবীদেরকে দাওয়াত দিছেন, কিন্তু বাড়িতে তাদের মেহমানদারি করাবার মতো কিছু নাই। স্বামী এবার ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, আমি তো সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেই নাই, এই সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সাহাবীদেরকে দাওয়াত দেই নাই, সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পয়গম্বর। যখন এই কথা শুনছেন তো বিবির চেহারা ফ্যাকাশে, চেহারা আবার আনন্দ লেগে গেছে। কারণ বিবি এবার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আমার চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর যেহেতু সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আনছেন, তাহলে মেহমানদারি আমরা করাবো, কিন্তু খাওয়ানোর দায়িত্ব আল্লাহর পয়গম্বরের।
আল্লাহর পয়গম্বর যেহেতু নিজ উদ্যোগে সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, তাহলে আপনি খুশি থাকেন। এই সমস্ত সাহাবীদের বরকত আল্লাহর রাসূল আজকে দুপুরের মধ্যে আমাদের বাড়িতে আনবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই দাঁড়িয়ে বসে গেছে। আল্লাহর পয়গম্বর ওই মেজবান সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবী শোনো, তুমি তোমার বিবিকে বলবা যা কিছু আমাদেরকে খাওয়াইতে চাই ওটাকে একটা পাত্রের মধ্যে আমার সামনে হাজির করো। কিছু আটার গলা একটা পাত্রে রাখছেন, ওটা আনছেন, আর কিছু ছাগলের মাংস ওটাও আনছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এটাকে ঢেকে দাও, তবে সাবধান সাবধান, এটা কখনো পরিপূর্ণভাবে তুমি খুলবা না। এটার ভিতরে হাত দিবা আর একটু একটু করে খামি বের করে রুটি বলবার পাক করতে থাকবা। আর এটাকে যখন রান্না করবা তখন এটা ঢাকনি পর্যন্ত খুলবা না, একটা চামচ দিয়ে ওখান থেকে তুমি বের করতে থাকবা, দেখতে যাবা না। যখন এটা বলে দিছে তার আগ মুহূর্তে স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, এই সাহাবী শোনো, ওই গোশতের দানাটা আর ওই আটার গোলাটা আমার সামনে আর একবার আনো। যখন আনছেন আল্লাহর পয়গম্বর মুখের থেকে লালা আটার মধ্যে একটু লাগাই দিয়েছেন, আর এক ফোঁটা মুখের লালা ওটাও কেউ গোশতের টুকরার মধ্যে দিয়ে দিছেন, বলে যাও এটা এবার রান্না করো, কিন্তু সাবধান ঢাকনা উঠাবা না। রান্না করছেন বিবি, সব কিছু রান্না করছেন আর রুটি বলছেন। বিবি রান্না করে রুটি বলতেছে আর আশ্চর্য হয়ে যায়, আমার সামান্য পরিমাণ আটার দলা, এখান থেকে এত বেশি আটা বের হয় কেমনে? সমস্ত সাহাবীরা খানা খেয়ে পেট ভরে খানা খেয়ে শেষ করে ফেলছেন। বিবি এবার চিন্তা করতেছেন, দেখি না কোন জায়গা থেকে এই আটার দলা বের হয় আর কোন জায়গা থেকে গোশতগুলো বের হয়, একটু ঢাকনাটা উঁচু করে দেখি। যখন ঢাকনাটা উঁচু করছেন তো বিবি এবার দেখতে পাইলেন আগে যেমনি ভাবে গোশতের যতটুকু অবশিষ্ট ছিল তখনও পর্যন্ত গোশত অতটুকুই পাত্রের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। রাসূলের মুখের লালার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। নিয়ামতওয়ালা পয়গম্বর আপনার আমার পয়গম্বর, নিয়ামতওয়ালা পয়গম্বর। সেই পয়গম্বরের আখলাক আর চরিত্র এত ভালো ছিল, কাফের মুশরিকরা পর্যন্ত রাসূলকে আলামিন বলতে বাধ্য হয়েছে। আর আমরা মুসলমান ঘরের কুলাঙ্গার কিছু সন্তান আমার রাসূলকে না জেনে না বুঝে বিভিন্নভাবে বিকৃত করি। আমার রাসূলের আদর্শ, আখলাক, তার শিক্ষা, কারিকুলাম, এগুলাকে আমরা একটু বিকৃত চোখে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আনছেন, সেই শিক্ষার মধ্যে যেই মানবতা, সেই শিক্ষার মধ্যে যতটা চরিত্রবান হওয়া যায়, যতটা আদর্শবান হওয়া যায়, যতটা ভালো মানুষে রূপান্তরিত হওয়া যায়, পৃথিবীর কোনো শিক্ষার মধ্যে এত চরিত্রবান, আদর্শবান আর ভালো মানুষে পরিণত হওয়া সম্ভব না। একমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই শিক্ষা আসছে, সেই শিক্ষার মধ্যে একজন মানুষ চরিত্রবান হতে পারে কিভাবে, একজন মানুষ তার মানবিক জায়গা থেকে কিভাবে আরেকজন মানুষের প্রতি মানবতা দেখাইতে পারে, একজন মানুষ কিভাবে আদর্শবান হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, এই শিক্ষা শুধুমাত্র ইলমে ওহীর মধ্যেই আল্লাহ তাআলা দান করছেন। অন্যান্য শিক্ষার মধ্যে তার চাইতে বেশি নাই। আজকে কপাল পোড়া বদনসিব আমরা, আজকে কপাল পোড়া বদনসিব। প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, প্রজ্ঞাপন জারি করা হয় নতুন করে, আর ধর্মীয় শিক্ষক দিতে আমাদের দিলের মধ্যে ব্যথা লাগে। আপনি কোন দেশে বসবাস করতেছেন এখন? কোন জায়গায় আমরা আছি? কোন জায়গায় রাষ্ট্রে বসবাস করি আমরা? যেই জায়গায় এতদিন ধরে ধর্মীয় শিক্ষকের জন্য আমরা আবদার করছি, সেই জায়গা থেকে হয়তোবা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় নাই। বিভিন্ন ছাত্রদের যারা ধর্মীয় জ্ঞান আছে তাদের দ্বারা ধর্মীয় শিক্ষাটা দেওয়া হয়েছে। ভেবেছিলাম যে এখন হয়তো ধর্মীয় শিক্ষক হয়তো নিয়োগ হবে। এত বেশি আন্দোলন করার পরেও আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, ধর্মীয় শিক্ষক দরকার নাই, গানের শিক্ষক প্রয়োজন। নাউজুবিল্লাহ। একটা 5 বছর 7 বছরের সন্তানকে আপনি কি গান শিখাবেন? তার গান শিখে লাভটা কি? এই প্রাথমিক বিদ্যালয়ে গান শিক্ষা দিয়ে কি লাভ আপনার? আপনি যদি একজন প্রকৃত বাবা হন তো আপনি তো চাবেন আমার শেষ সন্তানকে আমি তো অন্তত প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষাটা দেওয়া দরকার, কারণ তাকে মানুষের মতো মানুষ হতে হবে। তাকে মানুষের মতো মানুষ হলে ফাউন্ডেশন ধর্মীয় শিক্ষার সাথে আপনাকে থাকা প্রয়োজন। যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চান
তো আপনার সন্তানকে প্রাথমিক কোরআনের সাথে সম্পর্ক করানো প্রয়োজন। হ্যাঁ, আপনি পরবর্তীতে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সেটা পরের ব্যাপার। কিন্তু প্রাথমিক শিক্ষাটা আপনাকে ধর্মের সাথে লাগিয়ে রাখাটা একজন বাবা হিসেবে সন্তানের প্রতি আপনার একটা হক। যদি আপনি এই হক পালন না করেন, ধর্মের সাথে আপনার সন্তানকে পরিচয় করিয়ে না দেন, কিয়ামতের ময়দানে আপনি রেডি থাকেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার কথা না, আমার আল্লাহ বলতেছেন, রব্বানা ইন্না তা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল। আমার আল্লাহ তাআলা বলতেছেন, যেই সন্তান কিয়ামতের ময়দানে ওই পিতামাতাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই পিতামাতাকে আমার সামনে আনেন, যেই পিতামাতা আমাকে ছোট্টবেলায় প্রাথমিকভাবে ধর্মের সাথে পরিচয় করাই দেয় নাই, যারা কোরআনের সাথে আমার পরিচয় করাই দেয় নাই, যারা আমার রসুলকে আমাকে পরিচয় করাই দেয় নাই, এই পিতামাতাকে আমার সামনে আনেন, তাদের মুখের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আমার কথা না, আমার মালিক বলতেছে, রব্বানা ইন্না তা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল। যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই বড়দেরকে, বড়রা কারা পথভ্রষ্ট করছে? আমার পিতামাতা। তাদেরকে সামনে আনেন, তাদের গলার উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। আজকে সন্তানের প্রতি মায়া দেখায় তাদেরকে দুনিয়ার মধ্যে শিল্পী বানাবেন, ছোট্টবেলা থেকে গানের শিক্ষা দিতেছেন, আপনি দিতেছেন, দিতেই পারেন, এটা আপনার এখতিয়ার। কিন্তু আপনি জাতীয়ভাবে যদি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেন, যেটা আবহমান কাল ধরে আমরা আন্দোলন করে আসতেছি, প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষক আপনাকে নিয়োগ করতে হবে। আপনি এটা কানে নিতেছেন না, গানের শিক্ষক আপনি নিয়োগ প্রজ্ঞাপন জারি করে আপনি বাংলাদেশের প্রায় 16 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আপনি আঘাত করেছেন। এটাই বাস্তবতা। আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ঐশী গ্রন্থ কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষার কোনো মূল্যায়ন আজকে আমাদের কাছে নাই। অথচ যখন বক্তব্য দিই, এক একজন উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা, আমাদের উপদেষ্টা, মন্ত্রী, এমপিরা যখন বক্তব্য দিতে দেয় কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে, তখন বলি কোরআন অনুযায়ী আমার জীবন গড়া দরকার। তা তুমি মিয়া করো না কেন? তুমি তো ঠিকই বলতেছো, তুমি কেন রাষ্ট্রের মধ্যে এই কোরআন অনুযায়ী এই জিনিসগুলো, বিধানগুলো আনতে চাও না? কারণ আমরা কথায়, জবানে আমরা বড় পটু, কিন্তু কাজে কর্মে আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য অনেক দূরে সরে আছি। যাই হোক, কথায় কথা এসে যাবে, অনেক কিছু এসে যাবে, ওইদিকে যাইতেছে না। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এমন একজন পয়গম্বর, যিনি যেখানে গেছেন, যে কথা বলছেন, আল্লাহ তাআলা নিয়ামত নামায় ফেলছেন। দামি একজন পয়গম্বর আপনার আমার। এজন্য নবী হিসেবে, যেহেতু তিনি নবী, তাকে আমরা আনুগত্য করব। 2 নম্বর, তিনি যেহেতু রসুল, তাকে আমরা আনুগত্য করব। 3 নম্বর হলো, আমার রসুল হলো উম্মি নবী। আমার রসুলের মধ্যে কোনো অহংকার নাই, সহজ সরল উম্মি মানুষ। এই জন্য রসুলকে আমরা কি করব? অনুসরণ করব। আমার ভিতরেও ওই মনোভাবটা আনবো। আমার ভিতরে অহংকার রাখা যাবে না, আমার ভিতরেও সাদাসিধে মনোভাব নিয়ে চলাচল করা দরকার। 4 নম্বর, আল্লাযী ইয়াজিদুনা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। 4 নম্বর হলো, আমার রসুল এমন একজন পয়গম্বর, যার কথা পূর্বের ঐশী গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা আনছেন। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর যার নামটা ইনজিল, তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তাওরাতের বড় বড় আলেমরা পর্যন্ত আমার রসুলকে চিনত, আমার রসুলকে চিনত। এমন একজন পয়গম্বর জমিনের মধ্যে আসবেন, যার এমন এমন অবস্থা হবে, এই অবস্থা হবে, সবগুলো আল্লাহ তাআলা ওই তাওরাত কিতাবের মধ্যে দিয়ে রসুলের পরিচয়টা তাওরাতের উম্মতের জন্য দিয়ে দিছেন। এমন একজন পয়গম্বর, যেটা অন্য কোনো নবীর ব্যাপারে অন্য ঐশী গ্রন্থের মধ্যে আনেন নাই। কিন্তু আমার আপনার পয়গম্বর এমন পয়গম্বর, যার কথা আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল কিতাবের মধ্যেও আনছে। এই জন্য আমার রসুলকে আনুগত্য করব। 5 নম্বর, আমার রসুলকে আনুগত্য কেন করব? ইয়ামুরুহুম বিল মা'রুফ। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সৎ কাজের আদেশ করতেন, যে কোনো মুহূর্তে সৎ কাজের আদেশ করতেন। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আর 6 নম্বর হলো, অসৎ কাজের নিষেধ করছেন। রসুলের এই আদর্শ আজকে আমাকে আপনাকে নিজের মধ্যে ধারণ করা উচিত। শুধু উলামায়ে কেরাম সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এমনটি না বাজান। শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না এটা, আপনার আমার দায়িত্ব। আমি উম্মত হিসেবে আমার দায়িত্ব, আমি সৎ কাজের আদেশ করব, সৎ কাজের কথা মানুষের সামনে তুলে ধরব। অসৎ কাজ দেখলে আমি সেখানে বাধা প্রদান করব, নিষেধ করব। হ্যাঁ,
যদি আমার বাধা প্রদান করার মতো যোগ্যতা থাকে তো সরাসরি আমি হাত দিয়ে ঠেকাবো। যদি হাত দিয়ে ঠেকানোর যোগ্যতা আমার না থাকে, মুখে বলে তাদেরকে বাধা প্রদান করব। মুখেও যদি আমার সেই যোগ্যতা না থাকে, তাহলে দিলের মধ্যে ওই কাজের প্রতি ঘৃণা পোষণ করে এটা চিন্তা করব কিভাবে এই খারাপ কাজটা এই জাতির কাছ থেকে যেন বিতাড়িত করা যায়। দিলের মধ্যে ফিকির রাখবো। রসুল বলেন এই দিলের মধ্যে ফিকির রাখা এটা সর্ব ইমানের নিম্ন ইমানের পরিচয়। এখন আপনি দেখলেন আপনার সামনে একজন মানুষ খারাপ কাজ করতেছে, আপনার যোগ্যতা আছে, আপনি হাত দিয়ে ঠেকাই দিতে পারেন, এই যোগ্যতা আছে আপনার, কিন্তু আপনি দিলেন না। আপনি পাপী বান্দা, আপনি পাপী। আপনি হয়তো বলবেন যে তার দায়িত্ব সে করছে, আমি কি করব না, এ কথা বলার সুযোগ আপনার নাই, ইসলাম আপনাকে দেয় নাই। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনাকে হাত দিয়ে ঠেকাতে হবে। হ্যাঁ, যদি হাত দিয়ে ঠেকানোর যোগ্যতা না থাকে, আপনি মুখে বলে তাকে বুঝিয়ে ওখান থেকে বিরত রাখবেন। যদি এটার যোগ্যতাও না থাকে, যে না মুখে বললেও আমার উপরে বিপদ, কি না কি অবস্থা হতে পারে, চারিদিক থেকে বিপদ আসতে পারে, আমার যোগ্যতা নেই মুখে বলা, সুতরাং দিলের মধ্যে ঘৃণা ভরে ওটাকে প্রত্যাখ্যান করবেন। এই ঘৃণাটাও যদি আপনার দিলের মধ্যে না জন্মায়, তাহলে আপনি নিজে সার্টিফিকেট দিতে বলেন আপনার ইমান নাই। ইমানের সর্বনিম্ন জায়গা এটা, যে খারাপ কাজ দেখলে দিলের মধ্যে ঘৃণা আসবে, এটা ইমানের সর্বনিম্ন জায়গা। কিন্তু অবস্থাটা এমন যে আপনাকে অসৎ কাজের নিষেধ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত সপ্তাহে বলেছিলাম তার জিন্দেগি 3টা ভাগে বিভক্ত। প্রথম 40 বছর আল্লাহর রাসূল তার আখলাক দেখাইছেন, সমস্ত কাফের মুশরিকরা তাকে আলামিন বলছে। দ্বিতীয় ভাগ 13 বছর, 40 থেকে 53 বছর, এই 13 বছর মক্কার জিন্দেগির বছর। এই 13 বছরে আল্লাহ তাআলা রাসূলকে বলেন আপনি দাওয়াত দেন, শুধু দাওয়াত দিতে থাকেন আমার দ্বীনের রাস্তায়। তবে হ্যাঁ, আপনাকে যদি দাওয়াত দিতে গিয়ে কেউ বাধা দেয়, আপনি প্রতিবাদ করেন না। কেউ মার দিলেও মার খাবেন, প্রতিবাদ করবেন না। 13 বছর আল্লাহ রসুল মার খাইছেন, প্রতিবাদ করেন নাই। আর 3 নম্বর অধ্যায় বা 3 নম্বর যেই পার্ট, সেটা হচ্ছে 10 বছর 53 থেকে 63 বছর মদিনার জিন্দেগি। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তখন বলছেন, ও আমার পয়গম্বর, আপনি দাওয়াত তো দিতেছেন, দেন। এবার দাওয়াতের সাথে সাথে যদি কেউ আপনার উপর হামলা করে, তার প্রতিবাদে আপনিও মাঠে নেমে যান। এই 10 বছর জিহাদের আয়াত নাজিল হয়েছে, এই 10 বছর। সুতরাং রসুলকে আমি যে কথা বলতে চাইছিলাম, যে রসুল ওই সময় অসৎ কাজের নিষেধ করছেন, সৎ কাজের আদেশ করছেন। এই 40 থেকে 63 বছর, এই 23 বছর সৎ কাজের আদেশ করছেন, অসৎ কাজের নিষেধ করছেন। 13 বছর হয়তো বা প্রতিবাদ করেন নাই, বাকি 10 বছর প্রতিবাদ করছেন। এই অসৎ কাজের নিষেধ করতে গিয়ে আমার রসুল রক্ত দিছেন কি দেন নাই বলেন? দেন নাই? তায়েফের ময়দানে রক্ত দিছে না? উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, বিভিন্ন যুদ্ধে ক্ষেত্রে রক্ত ঝরাইছে, আল্লাহ রসুল রক্তও দিছেন। কারণ কি? কারণ আল্লাহ তাআলার অর্ডার, আমারা বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা রসুলের সিফাত, এটা রসুলের দায়িত্ব। রসুল এখন নাই, উলামা একরামের দায়িত্ব। উলামাদেরকে সহযোগিতা করবে কারা? উলামা একরামের সহযোগিতা করবে আল্লাহর রসুলের প্রকৃত উম্মত যারা হবে। তাহলে 6 নম্বর হলো ওয়ানহা আনহুম আনিল মুনকার, যে অসৎ কাজের নিষেধ। 7 নম্বর ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, সব পবিত্র জিনিস তিনি আল্লাহর কাছ থেকে হালাল করছেন। আমার পয়গম্বর এমন পয়গম্বর, সব পবিত্র জিনিস আল্লাহর কাছ থেকে হালাল করছেন। আমার উম্মতের জন্য, তার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল বানাইছেন। এই জন্য আমার রসুলকে আনুগত্য করব। 8 নম্বর, শুধু বলে যাই, ব্যাখ্যা না করি। 8 নম্বর ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, সমস্ত অপবিত্র জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে তিনি এটাকে হারাম করে নিয়ে আসতেন। এই জন্য আমার রসুলকে আমরা আনুগত্য করব। 9 নম্বর ওয়াদাউ আনহুম ইসরাহুম, পূর্ববর্তী যত নবীদের ভারী ভারী জিনিসগুলো ছিল, কঠিন কঠিন জিনিসগুলো ছিল, সেই জিনিসের বিধানগুলো যখন এই বিধানের মধ্যে নিয়ে আসা হয়েছে, তো আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে সেগুলো সহজ বানায় ফেলছেন। সুবহানাল্লাহ, বলেন না একটু সুবহানাল্লাহ। অত কঠিন এখন আর নাই, কঠিন নাই। আগের জামানায় নবীদের সময় একজন ব্যক্তি যদি জিনা করছে কোনো ঘরে, তো ঘরের ওই দরজার সামনে লেখা উঠতো এই ঘরের মধ্যে একজন জিনা করেছে। এখন যদি এই জামানায় এই বিধান থাকতো, যদি সহজ না হতো, এই বিধান থাকতো, তাহলে যারা জিনাকারী ছিল কি অবস্থা হয়তো চিন্তা করেন। যে এই ঘরের মধ্যে, ঘরের দরজায় লেখা উঠে যাইতো যে এই ঘরের মধ্যে একটা জিনাকারী আছে। এখন মানুষ তো ধরে তাকে উত্তম মাধ্যম দিত। আল্লাহ রসুল এটাকে করেন নাই, সহজ করে দিয়েছেন উম্মতের জন্য।
এই জন্য আমার রসুলকে আমরা আনুগত্য করব। সর্বশেষ পূর্ববর্তী অসম্ভব কিছু বিধান ছিল যেটা মানা খুবই কঠিন, সেই বিধানগুলোও আল্লাহ তাআলা তার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল আমাদের জন্য সহজ করে আনছে। সুবহানাল্লাহ। এই 10টা কারণে আমার রসুলকে তো আমাকে আনুগত্য স্বীকার করা অতি জরুরি। আল্লাহ তাআলা আমাদের যতটুকু কথা বললাম এই রবিউল আউয়াল মাসে রসুলের শানে অসংখ্য কথা বলেছি, প্রায় 4টা জুম্মা ধরে আল্লাহ রসুলের আদর্শ আর আখলাক নিয়ে বলিতেছি। হয়তো আগামী জুম্মায় রসুলের এই আখলাক বা আদর্শ এটা নিয়ে অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ রসুলের যত শান আর মান নিয়ে আলোচনা করেছি, রসুলের মহব্বত নিয়ে আলোচনা করছি, যতটুকু কথা বলেছি সব কিছুর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।